বড় আকারের প্রাণীগুলো নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী এবং ক্ষমতাবান মনে করে, কিন্তু তারা ভুলে যায় বাপের উপরেও বাপ থাকতে পারে। আর তাদের এই ভুলের মাসুল তাদেরকে ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে গুনতে হয়। আর এই মৃত্যু এতটাই ভয়ঙ্কর হয় যা দেখলে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাবে। আজকে এই ভিডিওতে দেখতে চলেছেন ভুল প্রাণীর সাথে লড়তে গেলে কি হয়। ভিডিও শেষের ঘটনাটি আপনাকে একেবারেই অবাক করবে। চলুন শুরু করা যাক। সমুদ্রের এক ভয়ঙ্কর দানব হলো এই মরাইলস। এরা এতটাই ভয়ঙ্কর যে অনেক সময় নিজেদের মধ্যেই ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয়। তেমন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এদের মধ্যে। যে আকারে ছোট হয় সে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখতেই পাচ্ছেন এই বড় ইল কিভাবে ছোটটিকে কামড়ে মাঝখান থেকে দুই ভাগ করে ফেলছে। এরপর তারা নিজেরাই নিজেদের প্রজাতিকে শিকার করে। এই সমুদ্রের নিচে এমন এমন প্রাণী আছে যেগুলোকে দেখে এরা যে প্রাণী তা বোঝাই মুশকিল। ঠিক একইভাবে ধোঁকা খেয়েছিল এই শার্ক। সে একটি ভয়ঙ্কর অক্টোপাসের উপর দিয়ে যাওয়ার সময় তার ভয়ানক আক্রমণের শিকার হয়। সে বুঝতেও পারেনি এটি ছিল একটি অক্টোপাস। অক্টোপাস আশেপাশের জিনিসের রঙের মতো নিজের রং পরিবর্তন করে শিকারের উদ্দেশ্যে বসেছিল, আর সুযোগ বুঝেই এই শার্ককে শিকার করে। কিন্তু অক্টোপাসের এই বুদ্ধি সব সময় কাজে লাগে না। যেমন এখানেও একটি অক্টোপাস নিজের রং পরিবর্তন করে শিকার ধরার জন্য ওত পেতে বসেছিল, কিন্তু শিকার হিসেবে এগিয়ে আসে একটি মরাইল। এরা সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ইল, আর এটিকে শিকার করা তো দূরের কথা, উল্টো এই ইল নিজেই অক্টোপাসের উপরে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে বসে। এরপর বাঁচার জন্য অক্টোপাস কালো ধোঁয়া ছুটতে থাকে, আর এই ধোঁয়ার